আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে লাভ ক্ষতির অঙ্ক নির্ণয়ের বা সমাধান করার গুরুত্বপূর্ণ একটা দারুণ এবং মজার টেকনিক শেখাবো। তো আজকে তোমাদেরকে দুইটা টেকনিক শেখাবো। যদি তোমরা এই দুইটা টেকনিক সুন্দর করে শিখে রাখো, তাহলে তোমাদের পরীক্ষায় যদি এমসিকিউতে এই ধরনের লাভ ক্ষতির কোনো অঙ্ক এসে থাকে, তাহলে কিন্তু তোমরা খুব মজা করে সমাধান করতে পারবে। মাত্র কয়েক মিনিটেই সমাধান করতে পারবে খুব সুন্দর করে। দেখো, বলছে যে 10 টাকায় 12টি চকলেট ক্রয় করে 12 টাকায় 8টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তুমি এখানে দেখো 10 টাকায় 12টি চকলেট এবং 12 টাকায় 8টি চকলেট, মানে যত টাকায় আর যত টি, এই কথাটা তখন তোমাকে যখন বলবে, তুমি এই প্রথমবারের টি আর দ্বিতীয়বারের টাকা এইটা গুণ করে দিবা। তো 12 আর 12 গুণ করলে কত হয়? 144 হয়। আর তারপরে প্রথমবারের যে টাকার কথাটা বলবে, দ্বিতীয়বারে সেই টাকার সাথে দ্বিতীয়বারে সেই টির সাথে গুণ করবা, মানে প্রথমবারের টাকাটুকু দ্বিতীয় টির সাথে গুণ করবা, দিয়ে তারপরে বিয়োগ করে দিবা। তো 10 আর 8 গুণ করলে কত হয়? 8 10 80 হয়। এবার তুমি ভাগ দিবা, যেইটা বিয়োগ করছো সেইটা দিয়ে আবার ভাগ দিবা। তো আমরা 80 বিয়োগ করছি, তো আমরা 80 দিয়ে আবার ভাগ দেবো, আর এখানে গুণন দিবা হচ্ছে 100%। এখন দেখো, এই আমরা 144 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে কত হয়? 64 হয়। ভাগ আমরা লিখবো হচ্ছে 80 আর গুণন লিখে দেবো 100%। এখন তোমার কাটাকাটি করার পালা। আমি এখানে শূন্য আর শূন্য কাটতে পারি, 8 একে 8 আর 8 8টা হয় হচ্ছে তোমার 64। আর এখন 8 আর 10 গুণ করলে হয় তোমার 80, তার মানে 80% তোমার উত্তর। এখন এটা লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। কেন লাভ? যদি এখানে বিয়োগ করার পরে প্লাস কোনো সংখ্যা আসে, যেমন এখানে আমরা বিয়োগ করার পরে 64 পেয়েছি, প্লাস 64 পেয়েছি এবং উত্তরও আমাদের প্লাস 80%, তার মানে এখানে লাভ। আর যদি তোমার এখানে বিয়োগ করার পরে বিয়োগ কোনো সংখ্যা আসে, মানে মাইনাস কোনো সংখ্যা আসে এবং উত্তর যদি মাইনাস হয়, তাহলে সেটা কিন্তু আমাদের অবশ্যই ক্ষতি হবে। আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোয়ালিটির আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি। 1 টাকায় 5টি চকলেট ক্রয় করে 1 টাকায় 4টি চকলেট বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো প্রথমটি যারা বুঝতে পারোনি তাদের জন্য দ্বিতীয়টা একদম সহজ করে দেখাবো। তো তুমি এখন আবার কি করবা, এই যে 1 টাকায় 5টি চকলেট, এখানকার টি আর এখানকার টাকা গুণ করবা, মানে প্রথমটার টি এবং দ্বিতীয়টার টাকা গুণ করবা। তো 5 একে কত? 5। আচ্ছা, এবার তার সাথে বিয়োগ করবা কি? প্রথম টাকা আর দ্বিতীয় টি, 4 একে 4। এখানে ভাগ দিবা। কত ভাগ দিবা? আমি বলেছি যেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করছি সেটা দিয়ে ভাগ হবে, তাহলে 4, আর এর সাথে গুণন দিবা তুমি 100%। আচ্ছা, তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলে তো 1, তার মানে 1/4 আর গুণ এখানে তোমার 100%। তো সোজাসুজি হিসাব আমরা কাটাকাটি করলে 4 25 100, তার মানে 25%। তো এখানেও আমাদের লাভ আসলো 25%। তো আশা করছি যে এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমরা এমসিকিউতে পাও, তো খুব অল্প সময়ের মধ্যে একটা রাফ পেজে কিন্তু তোমরা সমাধান করে ফেলতে পারবা, কয়েক মিনিটের মধ্যে, একদম মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। আর যদি তুমি এই শর্টকাটগুলো না জানো, তাহলে কিন্তু তোমার এই অঙ্কগুলো বের করতে অনেকটা সময় লেগে যাবে। তো তুমি সকল এমসিকিউ সমাধান করে আসতে পারবা না। আর বিশেষ করে ওএম উসমান পেজ এবং ডেইলি এডুকেশন পেজ, এই দুইটা পেজেই আমি এই গণিত শর্টকাট ভিডিও আপলোড দিয়ে থাকি, যাতে করে শিক্ষার্থীরা খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের টেকনিকগুলো মনে রেখে তারা এমসিকিউ সমাধান করে আসতে পারে বড় বড় পরীক্ষায় এবং তাদের মাধ্যমিক লেভেলের পরীক্ষাগুলোতে। আশা করি যে এই ধরনের টেকনিকগুলো আপনার অত্যন্ত কাজে লাগবে। চ্যানেলটি ফলো দিয়ে এবং সব সময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।